আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। শীতকাল মানেই কড়াইশুঁটি, আর তার সাথে যদি হয় গরম গরম ফোলানো কচুরি, তাহলে তো কথাই নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে কম উপকরণে বানানো যায় একদম দোকানের মতন কড়াইশুঁটির কচুরি। এই রেসিপি একদম নাস্তা, টিফিন বা অতিথি আপ্যায়নের দারুণ মানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আমি নিয়ে নিয়েছি এখানে 250 মটরশুঁটি। মটরশুঁটিটা ছাড়িয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। আমি মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি, বেটে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম হিং ফোড়ন। ওপর থেকে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিটা আমি বেটে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। এইভাবেই 2-4 বার আমি নাড়াচাড়া করব। যতক্ষণ না একদম ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে কড়াই থেকে একদম উঠে যাবে। উঠে গিয়ে আমি একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার নিয়ে নিলাম আমি একটা বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতন ময়দা, আর দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম এখানে ওপর থেকে অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেলটা দিয়ে এবার আমি আটাটা এইভাবে মেখে নেব। দেখে নিতে হবে যে আটাটা আমার কতটা মুঠো মুঠো হচ্ছে। এইভাবে দেখে এবার আমি গরম পানি দিয়ে আটাটা আমি মেখে নেব। অল্প অল্প গরম পানি দিয়ে আটাটা আমি মেখে নিলাম। মেখে আমি একটা ডো পাকিয়ে রেখে দিলাম। ওপর থেকে আর একটু সাদা তেল দিয়ে আমি রেস্টে রেখে দিলাম এখানে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, এইভাবে একটা একটা করে আমি লেচি কেটে নিলাম। নিয়ে এভাবে হাতে করে করে গোল গোল করে, দেখুন বন্ধুরা, আমি ঘুরি হাতে করে শেপ করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেতরে পুরটা দিয়ে আবারও আমি খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে মুড়িয়ে আমি আবারও গোল করে নিলাম। নিয়ে এবার আমি একটা একটা করে বেলে নেব। নিয়ে নিলাম এখানে আমি পিঁড়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে লেচিটা আমি এইভাবে হালকা হালকা করে আলতো হাতে বেলে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটা আমি লেচি নিয়ে ভেতরে পুরটা ভরে এইভাবে হাতে করে মুড়িয়ে নিয়ে আমি গোল গোল করে আবার একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি আস্তে আস্তে বেলে একটা জায়গার মধ্যে আবারও রেখে দিলাম। শীতকাল মানেই আজ কড়াইশুঁটির কচুরি। আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেলটা যখন গরম হয়ে গেল, আমি একটা কচুরি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলেছে কচুরিগুলো, বাইরে খাস্তা, ভিতরে একদম নরম। এই কচুরিটা আলুর দমের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, একদম দোকানের মতন স্বাদ পাবেন। আপনারা আজই বাড়িতে ট্রাই করে দেখুন। কচুরিটা খুব সহজ, সবাই বানাতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ হবে। গরম গরম পরিবেশন করলে সবচেয়ে ভালো। শীতের সকালে এর থেকে ভালো নাস্তা আর হয় না। বন্ধুরা, আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সব কচুরিগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকে কড়াইশুঁটির কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন কচুরিগুলো আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সহজ ও ঘরোয়া রেসিপি পেতে চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবেন। আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।